আমরা আমিরে জামাতের কাছে দাবি জানাতে চাই, আপনি সরকার গঠন করলে উত্তরাঞ্চলের অর্থনীতির এই হাবকে শক্তিশালী করার জন্য বুড়িমারি থেকে লালমনিরহাট 4 লেনে উন্নীত করতে হবে। বুড়িমারি এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে, বুড়িমারি এসে নামবে, বুড়িমারি থেকে ছাড়বে, ঢাকা কমলাপুরে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইরা, আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের 18 কোটি মানুষ আগামী 12 তারিখ যাকে বাংলাদেশের রাহবার হিসাবে চিন্তা করে রেখেছে, সেই মানবিক নেতা, বাংলাদেশ জামাত ইসলামের জননন্দিত জননেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের কাছে আমার লালমনিরহাট নীলফামারীবাসীর পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে যে আজকে এই তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা ভাঙ্গন এবং তিস্তা মানুষের কান্না নিয়ে শুধুমাত্র রাজনীতির বক্তব্য আমরা পেয়েছি। আমাদের কান্না নিবারণের জন্য কেউ এগিয়ে আসেনি। আমাদের ভোটের আগে আশ্বাস দিয়েছে, ভোট শেষ হয়ে গেলে আমাদের কান্না মুছার জন্য কেউ এগিয়ে আসেনি। তাই আমরা আহ্বান জানাতে চাই, আগামী 12 তারিখ 11 দলীয় ঐক্যজোট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে লালমনিরহাট নীলফামারীর দুঃখ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রংপুর বিভাগের উন্নয়নের হাতে করা হবে ইনশাআল্লাহ। আমরা আমিরে জামাতের কাছে দাবি জানাতে চাই, আমার বুড়িমারি স্থল বন্দর, এই স্থল বন্দর বাংলাদেশের রাজস্ব খাতের দ্বিতীয়তম স্থল বন্দর হিসাবে ভূমিকা পালন করছে, কিন্তু অবকাঠামো এবং সকল পণ্য আমদানি রপ্তানি করতে ব্যাহত হয়, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। অপরদিকে চাঁদাবাজের দৌরাত্মের কারণে আমার বুড়িমারির আমদানি রপ্তানিকারকরা সঠিকভাবে ব্যবসা করতে পারতেছে না। আমাদের লেবার শ্রমিকদের ন্যায্য হিস্সা, ন্যায্য অধিকার না পাওয়ার কারণে শ্রমিকরা সেখানে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আমরা আমিরে জামাতের কাছে দাবি জানাতে চাই, আপনি সরকার গঠন করলে উত্তরাঞ্চলের অর্থনীতির এই হাবকে শক্তিশালী করার জন্য বুড়িমারি থেকে লালমনিরহাট 4 লেনে উন্নীত করতে হবে। বুড়িমারি এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে, বুড়িমারি এসে নামবে, বুড়িমারি থেকে ছাড়বে, ঢাকা কমলাপুরে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইরা, আমরা দাবি জানাতে চাই, আমার উত্তর অঞ্চল বরাবরই অবহেলিত হয়ে আছে। আমরা লক্ষ্য করেছি আবু সাঈদের জন্ম রংপুরে, কিন্তু আমরা উপদেষ্টাদের একটা অংশ নিতে পারলাম না। উত্তরাঞ্চলের মানুষের উপর এ ধরনের বৈরিতা, এ ধরনের বৈষম্য, যে আবু সাঈদ রক্ত দিয়েছে বৈষম্যের জন্য, ইনশাআল্লাহ আগামী 12 তারিখ যে নতুন বাংলাদেশ 11 দলীয় জোটের নেতৃত্বে আমিরে জামাতের নেতৃত্বে হবে, সে বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং উত্তরাঞ্চলের আবু সাঈদের রক্তের ঋণ পরিশোধ করার বাংলাদেশ। পরিশেষে আমার প্রাণপ্রিয় হাতীবান্ধা পাটগ্রামবাসীকে অভিনন্দন জানিয়ে আজকের এই মাহফিলকে যারা সকলে উপস্থিত হয়ে মাহফিলটিকে স্মরণীয় করে ঐতিহাসিক করে রাখলেন, আগামী 12 তারিখ লালমনিরহাট নীলফামারীবাসীর সকল আসনগুলোকে দাঁড়িপাল্লাকে উপহার দেওয়ার জন্য সকল চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং ভোট জালিয়াতের জবাব দেব 12 তারিখ। সেজন্য আপনারা কারা কারা প্রস্তুত আছেন আমি একটু দেখতে চাই। লিল্লাহু তাকবীর। এই লালমনিরহাটের মার্কা, নীলফামারীর মার্কা, হাতীবান্ধার মার্কা, পাটগ্রামের মার্কা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।